তাহাজ্জুদ কিভাবে পড়বেন? তাহাজ্জুদ নিজে কোনো নির্দিষ্ট সালাত নয়, এটা একটা সময়। যে কোনো নফল ২ রাকাত, ছোট বা লম্বা, যেমন খুশি ২ রাকাত, ৪ রাকাত, ৮ রাকাত। নবীজির নিয়মিত অভ্যাস ছিল ৮ রাকাত পড়া, তারপর সাফা আর বিতর। ইমাম মালিক হাদিসে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ১২ রাকাত পড়ে সে জান্নাতে একটা প্রাসাদ পাবে। তিনি বলেছেন, এটা তাহাজ্জুদের ১২ রাকাত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন, মুখ থেকে ঘুমের রেশ দূর করতেন, উজু করতেন, সূরা আলে ইমরানের শেষ ১০টা আয়াত তিলাওয়াত করতেন, তারপর ২ রাকাত ছোট নামাজ পড়তেন, যেন এটা একটা ওয়ার্ম আপ। তারপর তিনি লম্বা লম্বা নামাজ পড়তেন, রাকাতের পর রাকাত, লম্বা রুকু, লম্বা সিজদা, ২, ৪, ৬, ৮ রাকাত। তারপর তিনি সালাম ফিরাতেন, আর তারপর বিতর পড়তেন। বিতর নিজে একাই ১ রাকাত। হানাফি মাযহাবে এটা ৩ রাকাত, আর এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল। তারপর তিনি একটু শুয়ে থাকতেন যতক্ষণ না ফজরের আজান হতো, তারপর ২ রাকাত পড়তেন, আর তারপর অপেক্ষা করতেন জামাতে মসজিদে যোগ দেওয়ার জন্য। তাহলে নবীজি এই তাহাজ্জুদ তার ঘরে করতেন, আর এটা অত্যন্ত সওয়াবের কাজ। অনেক সমস্যার সমাধান শুধু তাহাজ্জুদের মাধ্যমেই হয়ে যায়। বিশ্বাস করুন, এমন গল্পের পর গল্প আছে যেখানে সমস্যাগুলো সমাধান হয়েছে শুধুমাত্র তাহাজ্জুদের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দেব। এর চেয়ে বেশি আর কিছু আপনার দরকার নেই। এই হাদিসে বলা হচ্ছে, আমাদের রব রাতের শেষ তৃতীয়াংশে এই দুনিয়ার সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন, আর তিনি ডেকে বলেন, কার প্রয়োজন আছে যা আমি পূরণ করব? কে তওবা চাইছে, যাকে আমি ক্ষমা করব? কার কোনো আকাঙ্ক্ষা আছে যা আমি পূরণ করে দিতে পারি? এই দোয়া সম্পর্কে কেউ কেউ বলেছেন, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর ইচ্ছা। অন্যরা বলেছেন, আর ইমাম মালিক রহিমাহুল্লাহর দিকে সম্পর্কিত করে বলেছেন, এটা একজন বিশেষ ফেরেশতা, যিনি আপনার মুখ থেকে যা কিছু বের হয় তা লিখে রাখেন আল্লাহর নির্দেশে। তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার মুখ থেকে যা কিছু বের হয়, আপনি যদি সেই সময় সেটা বলেন, তা আপনার জন্য কবুল করা হবে।